সরকার পরিচালনার ব্যস্ততার মধ্যেও সাংগঠনিক স্থবিরতা কাটাতে এবার নড়ে চড়ে বসেছে বিএনপি। দলের মেয়াদোত্তীর্ণ অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো পুনর্গঠনে ইতিবাচক উদ্যোগ নিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। এই খবরে নেতাকর্মীদের মধ্যে চাঙা ভাব এবং পদপদবীর জন্য তৎপরতাও বেড়েছে। জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের পদপ্রত্যাশীদের ব্যস্ততা কয়েক গুণ বেড়েছে। তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন এমন কয়েকজন নেতা সময়ের আলোকে জানিয়েছেন, বিএনপির অঙ্গ সংগঠনগুলোর সাংগঠনিক অভিভাবক তারেক রহমান সংগঠনের বড় পরিবর্তনের আভাস দিয়েছেন। বিএনপির স্থায়ী কমিটির প্রবীণ সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সময়ের আলোকে বলেন, দলীয় অঙ্গ সংগঠনের পুনর্গঠনের কার্যক্রম চলমান আছে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দায়িত্বশীল নেতাদের নিয়ে কাজ করছেন। আমি আশা করি যে যোগ্য ব্যক্তিদেরকেই বাছাই করবে। আগামী ৯ মে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সাংগঠনিক ইউনিটের শীর্ষ নেতাদের ঢাকায় ডেকেছেন বিএনপি চেয়ারম্যান। ছাত্রদলের শীর্ষ 2 পদে আলোচনায় আছেন আমানুল্লাহ আমান, শ্যামল মালুম, মোহাম্মদ খোরশেদ আলম সোহেল, সালেহ মোহাম্মদ আদনান, এস.এম. আবু জাফর, শরীফ প্রধান শুভ, মঞ্জুরুল আলম রিয়াদ, ইজাজুল কবির রুয়েল, মুস্তাফিজুর রহমান, মমিনুল ইসলাম জিসান, ফারুক হোসেন, কাজী জিয়াউদ্দিন বাসিত, আজিজুল হক জিয়ন, ডাক্তার আউয়াল সহ আরও বেশ কয়েকজন। যুবদলের নেতৃত্বের আলোচনার তালিকায় মামুন হাসান, গোলাম মাওলা শাহিন, রেজাউল কবির পল, বিল্লাল হোসেন তারেক, মাহবুব হাসান পিঙ্কু, আকরামুল হাসান, মামুনুর রশিদ মামুন, সাইদ ইকবাল টিটু, খন্দকার এনামুল হক এনাম, রবিউল ইসলাম নয়ন, ফজলুর রহমান খোকন, ইকবাল হোসেন শ্যামল, কাজী রনকুল ইসলাম শ্রাবণ আলোচনায় আছেন। স্বেচ্ছাসেবক দলের শীর্ষ 2 পদে আলোচনায় আছেন বর্তমান কমিটির সিনিয়র সহসভাপতি ইয়াসিন আলী, সহসভাপতি ফখরুল ইসলাম রবিন, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি জহিরুদ্দিন তুহিন, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মুখতার হোসেন, আব্দুর রহিম হাওলাদার সেতু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জামানের নাম। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।